যে আমার আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে কিনা এটা ক্লারিফাই করার জন্য আমি যুক্ত হইলাম। আচ্ছা আমি বলেন। একটু সময় নিয়ে বলবো, কারণ আমি কয়েকটা সিনারিও ক্রিয়েট করব জাস্ট টু ইলাস্ট্রেট মাই আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে? আমি বলবো? হ্যাঁ, ঠিক আছে বলেন। আচ্ছা। তো এখানে আপনি একটা কথা আমি শুনি বলা হয়েছে হাদিস একটা হাদিস বলছে এক জায়গায়, আরেকটা এই হাদিসের টা আবার অন্য জায়গায় রহিত করা হইছে। এই জিনিসটা ক্লারিফাই করার জন্য আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা সিনারিও ক্রিয়েট করি। এরকম মনে করেন আ মনে করেন কেউ একজন আমাদের ঢাকা এয়ারপোর্ট থেকে মুন্সিগঞ্জে যাবে। মুন্সিগঞ্জ আমাদের বাংলাদেশে। তো এখন আমি মনে করেন আমি আ আ ওই নেভিগেশনের জন্য কিভাবে ড্রাইভ করে যাইতে হয় আমি একটা স্টেপ বাই স্টেপ প্রসেস ওরে লিখে দিলাম এবং এটার নাম দিলাম মেথড 1 আন্ডারস্কোর মুন্সিগঞ্জ। আচ্ছা, এটা মেথড 1 গেল। এখন একজন আসছে মনে করেন উনি যাবেন কুমিল্লাতে এই সেম ঢাকা এয়ারপোর্ট থেকে। তো এই আমি যেহেতু এই কুমিল্লার আ ওয়েটা মুন্সিগঞ্জের উপর দিয়েই যাবে, তাহলে আমাকে আর মুন্সিগঞ্জের ওই রিপিটেড ইনফরমেশন গুলো আর লিখতে হইতেছে না। তো আমি লিখলাম মুন্সিগঞ্জ থেকে কুমিল্লা কিভাবে যায় ওই ইনফরমেশন গুলো লিখলাম এবং ওই মেথড 2 তে কুমিল্লার ইনফরমেশনের ওখানে আমি ওই মেথড 1 যেটা ঢাকা এয়ারপোর্ট থেকে মুন্সিগঞ্জ ওইটা কনজিউম করলাম। যে যাতে ওই জিনিসটা আমাকে আর বারবার রিপিট করতে না হয়। আমি জিনিসটা কি বুঝতে পারতেছি সো ফার? হ্যাঁ, আচ্ছা, বুঝতে ওকে, পারছি। ওকে, নাও ইউ উইথ মি। এখন মনে করেন আরেকজন মানুষ উনি ফেনী যাবেন। ফেনী হচ্ছে কুমিল্লার আরো সাউথে। তো আমি ওই কুমিল্লা এবং মুন্সিগঞ্জের এগুলো আর রিপিট না করে আমি মেথড 3 লিখলাম ডাইরেকশন আন্ডারস্কোর ফেনী। আমি ওই ঢাকা যে কুমিল্লার ওটাও মেথড 3 তে এড করে দিলাম। যাতে আমাকে ওই সেম স্টেপ গুলো আর রিপিট করতে না হয়। আচ্ছা, তো আমি এখন ৩ টে মেথড পাইলাম। একটা পাইলাম মেথড 1 মুন্সিগঞ্জ, মেথড 2 কুমিল্লা, মেথড 3 ফেনী। এখন মনে করেন মেথড 1 এ যখন এয়ারপোর্ট থেকে মুন্সিগঞ্জে যাব তখন ছিল মনে করেন একটা ফেরি ছিল। আই জাস্ট অ্যাসিউম। ওকে? তো এখন ওই ফেরিটা এখন মনে করেন ওখানে একটা ব্রিজ হইছে। তো আর ফেরির ওই যে স্টেপটা এখন ইজ অবসোলিট। তো এখন ব্রিজ হয়েছে এখানেও আমাকে ওই ওই মেথড 1 এ আমাকে কিছু মডিফিকেশন করতে হবে। কারণ এটা তো আগে তো ফেরি ছিল এখন ব্রিজ হইছে। ঠিক আছে? তো আমি যে মেথড 1 এ যে মডিফিকেশনটা করলাম, কিন্তু মেথড 2 যেখানে ওই মেথড 1 টা নিহিত ছিল, ওটা কিন্তু হয় নাই, আপগ্রেড হয় নাই। এবং মেথড 3 যেটা ফেনী ছিল, ওইটাকেও কিন্তু ওই মুন্সিগঞ্জ ওই মেথড 1 আ ইয়েটা নিহিত ছিল, ওটাও কিন্তু আপগ্রেড হয় নাই। তো এই যে একটা আমি কি আপনাকে লুজ করলাম? আর ইউ ফলোইং মি? না, আমার মনে হচ্ছে আপনি অনেক বেশি পেঁচায় ফেলতেছেন জিনিসটাকে। এত পেঁচানোর আসলে এত আ জটিল আসলে বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আ একেকজন মুহাদ্দিস একই হাদিসকে দেখা গেছে একেকজন মুহাদ্দিস সহিহ বলছে, একজন হাসান বলছে, একজন যঈফ বলছে, একজন জাল বলছে। নানা লোক নানা কথা বলছে। মুহাদ্দিসদের ভিতরে ঐক্যমত নাই। আবার এক মুহাদ্দিস আরেক মুহাদ্দিসকে কাফের বলছে, ওর ইমানের ঠিক নাই ইত্যাদি, ইত্যাদি বলছে। এইটা হচ্ছে একটা জটিল গোলকধাঁধা। হাদিসের হচ্ছে একটা জটিল গোলকধাঁধা। এই গোলকধাঁধার কোনো বের হওয়ার কোনো উপায় নাই। আপনি আ কি এই বিষয়টাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ, হাদিসের হ্যাঁ, এটা কি এরকম এই যে আমি মেথড 1, মেথড 2, মেথড 3 এই যে একটা সিনারিও তৈরি করলাম। এই যে ওই মেথড 2 এবং মেথড 3 যে আপগ্রেড হয় নাই।
এরকম কি এই যে আপনারা যখন বলেন হাদিস, এই হাদিস ওখানে রহিত হয়েছে, ওইখানে এরকম বলছে, আবার আরেকটা জায়গায় এটা পুরোপুরি কন্ট্রাডিক্টরি। তো এরকম কোন, এরকম আমি যে সিনারিটা তৈরি করলাম, এরকম কিছু মানে ব্যাপার স্যাপার ঘটছে কিনা? মনে করেন আজকের থেকে মনে করেন 2001-এ মোহাম্মদ একটা বলছিল, আবার 2009-এ গিয়া ওই জিনিসটা যে ওইটারে আপগ্রেড করে একটা যেটা বলছে, এটা পুরোপুরি ওইটারে আবার মানে কনফ্লিক্ট মানে একদম কনফ্লিক্ট হয়ে যায়, এরকম টাইপের কিছু মানে ঘটছে কিনা? না, না, এরকম টাইপের কিছু ঘটে নাই। ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে এই জিনিসগুলা আ হাদিস শাস্ত্রের উপরে সবচাইতে প্রখ্যাত আ মুহাদ্দিসের নাম হচ্ছে ইবনুস সালাহ। তার একটা বই আছে। সেই বইটা আপনি পড়তে পারেন এই বিষয়ে। আ যে উসুলুল হাদিস এই বিষয়ে একটা বই আছে ইবনুস সালাহ। আ ইংরেজিতে পাওয়া যায়। এই বইটা আপনি পড়ে দেখতে পারেন। এটার ভেতরে আপনি এই যে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে এবং এই আলোচনা অনেক দীর্ঘ আলোচনা। এত দীর্ঘ আলোচনা করাটা তো আমাদের লাইভে আসলে সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ। আপনি ওই বইটা পড়তে পারেন। আচ্ছা। যেই ব্যাপারটা ঘটছে সেই ব্যাপারটা আমি আপনাকে আসলে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে একেকজন মুহাদ্দিসের আ হাদিসের সনদ মানে যাচাই করার পদ্ধতি ছিল একেক রকম। হুম? আচ্ছা। কেউ হয়তো দেখছে যে ওই লোকের চরিত্র কেমন ছিল, কেউ হয়তো দেখছে এই জিনিসটা কোরআনের সাথে মিলে কিনা, আবার কেউ দেখছে অন্যান্য হাদিসগুলোর সাথে মিলে কিনা। কয়জন ব্যক্তি এই হাদিসটা বর্ণনা করছে। এই রকমের একেকজনের আ ক্যাটেগরি একেক রকম ছিল। একেকজন একেকভাবে বিশ্লেষণ করছে। একজনের সাথে আবার আরেকজনের মিল নাই। একই হাদিসকে দেখা গেছে একজন বলছে সহিহ, একজন বলছে হাসান, একজন বলছে যঈফ, একজন বলছে জাল, আরেকজন বলছে সে এটা পৃথিবীর সবচেয়ে সহিহ। হ্যাঁ? এগুলার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ? যার যেমন ইচ্ছা যেমন ইচ্ছা না মানে তাদের তো যাচাই করার পদ্ধতিটাই ভিন্ন ছিল। এইজন্য সেই পদ্ধতিতে এটা সহিহ, আবার আরেক পদ্ধতিতে দেখা গেছে সেটা সহিহ না। এইটা একটু জটিল। হাদিসের এই যে বিষয়গুলা দেখা। তবে এটার আল্টিমেটলি এটার কোনো স্বাধীন মানদণ্ড নাই। এটার কোনো এটা ওই যে ওই প্যাচের ভিতরেই ঘুরতে থাকে। মানে চক্রাকারেই ঘুরতে থাকে। ওই হুম। মানুষের স্মৃতির উপরই নির্ভর করতে হয়। মানুষে কতটুকু কে কতটুকু মনে রাখছে, কার স্মৃতিশক্তি কতটুকু